পশ্চিমবঙ্গের একটি ঐতিহাসিক শহর কোচবিহার, যার ইতিহাস হয়তো আপনাদের অনেকেরই জানা। 19 শতকে এটি ছিল কোচ সাম্রাজ্যের রাজধানী। মহারাজা নৃপেন্দ্রনারায়ণের শাসনকালে ইটালিয়ান রেনেসাঁস আর্কিটেকচার স্টাইলে কোচবিহার রাজবাড়িটি তৈরি করা হয়েছিল। বর্তমানে এটি ট্যুরিস্ট অ্যাট্রাকশন এবং মিউজিয়াম। রাজবাড়িতে প্রবেশ করার জন্য আপনাকে কিছু নির্দিষ্ট নিয়ম মানতে হবে। যেমন এখানে ঢোকার প্রবেশ মূল্য ভারতীয়দের জন্য 25 টাকা এবং বিদেশ থেকে কেউ এলে তাদের জনপ্রতি 250 টাকা করে পড়ে। কোনো বড় ব্যাগ বা খাবার দাবার নিয়ে আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন না এবং ভেতরের ছবি তোলাও নিষিদ্ধ। এটি হলো প্যালেসটির মূল প্রবেশদ্বার। প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকেই বিশাল একটি গম্বুজের নিচে রয়েছে রাজদরবার। মহারাজা নিজের মন্ত্রী পরিষদদের নিয়ে এখানেই সভার কাজ করতেন। দ্বিতল এই প্যালেসে রয়েছে 50টির থেকে বেশি ঘর, যার মধ্যে কয়েকটি শুধু দর্শনার্থীদের জন্য খোলা এবং বাকিগুলি বন্ধ। ওপরে উঠেই আপনারা মিউজিয়ামের আকারে সংরক্ষণ করা তাদের জিনিসপত্র দেখতে পারবেন। এগুলোর মধ্যে রয়েছে শিলমোহর, তাদের ব্যবহৃত জামাকাপড় ও বিভিন্ন জিনিস। রাজবাড়ির ওপরতলার বারান্দাটা থেকে সামনের ভিউটা ঠিক এই রকম দেখায়। প্যালেসের ভেতরের দিকটা 4 কোণা এবং এই 4 কোণা বক্সের মাঝখানে রয়েছে এই প্যালেসের উঠোন। তবে এই উঠোনটা কিন্তু ভিজিটরদের জন্য খোলা নেই। প্রায় 52,000 স্কোয়ার ফিট এরিয়া নিয়ে তৈরি এই বিশাল প্যালেসটি ভারত তথা পৃথিবীতে পরিচিত তার সুন্দর আর্কিটেকচার এবং এলিগেন্সের জন্য। আরেকটি কথা, জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবী কিন্তু এই প্যালেসেরই রাজকন্যা। প্যালেসের পেছন দিকের ভিউটা ঠিক এই রকম।
পেছন দিকটাতে কিন্তু অনেকগুলো বসার জায়গা আছে এবং পুরো প্যালেসটাতেই বিভিন্ন জায়গাতে বসার জায়গা করে দেওয়া রয়েছে। আপনারা চাইলেই সেখানে বসে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। আপনারাও আসুন এবং দেখে যান এই কোচবিহার প্যালেসটিকে। এরপর আমাদের গন্তব্য হলো মদনমোহন মন্দির। তাহলে চলুন আস্তে আস্তে কোচবিহার প্যালেস থেকে বেরিয়ে মদনমোহন মন্দিরের দিকে যাওয়া যাক। কোচবিহার প্যালেসটির মতন মদনমোহন মন্দিরও মহারাজা নৃপেন্দ্রনারায়ণের সময়কালের তৈরি। এই মন্দিরে রয়েছে শ্রী মদনমোহন, মা কালী, মা তারা এবং মা ভবানীর স্থান। প্রত্যেক বছর খুব সুন্দরভাবে এখানে রাস উৎসব পালন করা হয় এবং এই রাস উৎসবকে কেন্দ্র করেই এখানে রাসের বিশাল মেলা হয়। এই মেলাটি দেখার জন্য ভারতের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না। আর কোচবিহার রাজবাড়িতে আপনারা কে কে এসেছেন আর ভবিষ্যতে আসতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আবার ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।